আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তোমাদেরকে একটা প্রশ্ন করি, হ্যাঁ? জি বলেন। প্রশ্নটা হচ্ছে মুনাফিক মুনাফিক সম্পর্কে তুমি কি জানো? মুনাফিকের আলামত আছে, তো মুনাফিকের আলামতগুলো বলতে পারবা? জি না। মুনাফিকের আলামত জানো না? জি না। তুমি বলো তো, মুনাফিকের আলামত কয়টি? তিনটি। মুনাফিকের আলামত কয়টি? তিনটি। মাশাআল্লাহ, উত্তর হয়েছে। তো মুনাফিকের আলামত তিনটি, কি কি সেটা বলতে পারবা? এই বিষয়ে হুজুর আমি বিষয়ে একটা জানি না। বলতে পারো না? তো আলামত কয়টি এটা জানো? তিনটি, তিনটি। কিন্তু বিস্তারিত জানো না। বিস্তারিত জানি না। মুনাফিকের আলামত কয়টি বলতে পারবো তুমি? জি মুনাফিকের আলামত কয়টি? তিনটি। এটা কি তার কাছে শুনে বলছো, না তোমার এক্সপিরিয়েন্স, মানে তোমার আত্মবিশ্বাস যে তিনটি? আমার আত্মবিশ্বাস। তিনটি, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো আলামতগুলা কি কি বলতে পারবা? এক, সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। আচ্ছা, দুই দুই নাম্বার, সে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে। মাশাআল্লাহ। তিন নাম্বার, তিন, সে আমানতের খেয়ানত করবে। মাশাআল্লাহ, সুন্দর উত্তর হয়েছে। তো মুনাফিকের আলামত কয়টি? তিনটি। তো এই মুনাফিক কিন্তু অন্য ধর্মের লোকদের মধ্য থেকে হয় না। মুনাফিক হচ্ছে মুসলমানদের থেকে তাদের সৃষ্টি হয়। মুসলমান ধর্ম থেকে মুনাফিকদের সৃষ্টি। এই মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি, এবং এই মুনাফিকরা ইসলাম ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি করে, ঠিক আছে? এবং এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের অথল গভীরে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই মুনাফিকদের আলামত থেকে বাঁচতে বেঁচে থাকবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কখনো মিথ্যা বলবো না, এবং আমানতের খেয়ানত করব না, এবং ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকল আমিন। আমিন।